বাঁকুড়া পুলিশের হাতে ধৃত গাড়ি চুরি চক্রের পাণ্ডারা। ক্রয় বিক্রয় অ্যাপকে হাতিয়ার করে গাড়ি বিক্রির বিজ্ঞাপন থেকে প্রতারণার অভিযোগে নতুন করে আরও 4 জনকে গ্রেফতার করল বাঁকুড়া জেলা পুলিশ। সব মিলিয়ে এই ঘটনায় মোট 7 জন গ্রেফতার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি এক সাংবাদিক বৈঠকে জানান, 9,20,000 টাকার জাল ডিমান্ড ড্রাফট দিয়ে এখান থেকে একটি গাড়ি নিয়ে যায়। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে গাড়িটি উদ্ধারের পাশাপাশি প্রথম দিকে 3 জনকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার কলকাতা থেকে আরও 4 জনকে গ্রেফতার করার পাশাপাশি 8টি মোবাইল সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। আজকে কোর্টে প্রডিউস করা আছে, তার আগে আপনাদেরকে বলে দিতে হয় এক একটা ডিটেইলস আমরা পেয়ে যাব। আজকে স্যার কতজনকে প্রডিউস করতে এই চার বাকি তো অলরেডি প্রডিউস আছে বলে এলাকা আছে, সেখানে এই গাড়িটাকে প্রথমে পার্ক করেছিল, যেটা হচ্ছে সার্ভে পার্ক থানাতে। এখানে যে ড্রাইভার এসেছিল সেই ড্রাইভারটি অনলাইন ভাড়া করা হয়েছিল, তার কাছ থেকে সেই গিয়ে গাড়িটা ওখানে পার্ক করেছিল। ওকে 1 নম্বর থেকে ফোন করে বলা হলো কি তোমার ওই গাড়িটাকে ওখানে ছেড়ে দেবে। গাড়িটা ওখানে ছাড়ালো, থার্ড পার্সনকে ওখানে পাঠালো। আপনি কখনো খারাপ বলেছেন? দেখুন, 8 তারিখে আমাদের ছাতনা থানাতে একটা ফেক ডিমান্ড ড্রাফট দিয়ে একটা এর্টিগা গাড়ি কিনা, সেই এর্টিগা গাড়ি অ্যাডটা ওএলএক্স এর ভিকটিম দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে ওর বিরুদ্ধে ওর সাথে একটা ফ্রড হয়। তো আমাদের এখান থেকে এর্টিগা গাড়ি নিয়ে যায় 9,20,000 টাকার একটা ফেক ডিমান্ড ড্রাফট দিয়ে। সেই ডিমান্ড ড্রাফটের ফেক ধরা পড়ার পরে ভিকটিম আমাদের কাছে কমপ্লেন্ট যখন করলো, সেই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা এফআইআর করেছিলাম। আগে এই কেসে 3 জন অ্যারেস্ট হয়েছিল আর এর্টিগা গাড়িটাও রিকভার হয়েছে দত্তপুকুর থানা নর্থ 24 পরগনা থেকে। কিন্তু গতকাল আমাদের সাব ইন্সপেক্টর অনিমেশ্বর আর পুরো টিমটাই কলকাতা থেকে 4 জন আসামিকে আরও নিয়ে এসেছে। সেই 4 জনের বাড়ি, ওদের মধ্যে একজনের বাড়ি নামখানায় আছে, একজনের বাড়ি আমাদের নরেন্দ্রপুরে আছে, একটা সোনারপুরে আছে, একটা সুরসুনা থানা যেটা মেন আসামি আছে নিতাই মাঝি তার আছে। এদেরকে গতকালে পঞ্চশার থানা থেকে ধরা হয়েছে। এদের ধরে নেওয়ার পরে আমাদের পুরো গ্যাংটাকে আমরা ডিটেক্ট করতে পেরেছি, অ্যারেস্ট করতে পেরেছি। আমরা যেটা বুঝতে পারছি, এরা 5-6 জনের এই গ্যাংটি ফেক ডকুমেন্টসকে ইউজ করে অনেক লোককে কাজে লাগিয়ে ওএলএক্স এর উপরে যত অ্যাড আসে সেটাকে ইউজ করে এরা ভিকটিমদেরকে ফাঁসায় আর ওদেরকে ফেক ডিমান্ড ড্রাফট, ফেক চেক দিয়ে ওদের সাথে চিটিং করে। জেনারেলি এরা স্যাটারডে অথবা ফ্রাইডেকে টার্গেট করে যাতে এগুলো ধরা খুব দেরি থেকে পড়ে। আর এরা এদের পিছনে কোনোই ট্রেস ছাড়ে না, মোবাইল নাম্বার থেকে শুরু করে যতই ইলেকট্রনিক এভিডেন্স এ লোক নষ্ট করতে চায়। কিন্তু অবশ্যই ক্রিমিনালদের থেকে ভুল হয়, সেই ভুলটাকে ধরে ধরে আমরা এদেরকে ধরতে পেরেছি। এখনো পর্যন্ত কতজন গ্রেপ্তার? এই কেসে এখন পর্যন্ত টোটাল 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে। মূল যে আমাদের ক্রাইমে যে আর্টিগা গিয়েছিল সেই আর্টিগা গাড়িটাও রিকভার হয়েছে, তার সাথে 8টা মোবাইল আমরা রিকভার করেছি। সেই 8টা মোবাইল এখানে আছে। একটা জাল দলিল পুরো এখানে আমরা রিকভার করতে পেরেছি, যে অরিজিনাল ফেক ড্রাফট ছিল সেটা আমাদের কাছে আছে। তো এইসব যত ম্যাটেরিয়ালস কেসের মধ্যে ইউজ হয়েছে সেসবও আমরা রিকভার করেছি।